কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে জাতিসংঘ। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণও পেয়েছে বলে জানায় সংস্থাটি। এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। এমনকি এ বিষয়ে ম্যান্ডেট অনুসারে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত জাতিসংঘ প্রধান। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সোমবার এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এ সময় তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন। সেখানে বলা হয়, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়ার বিষয়ে অবহিত এবং তিনি শান্ত এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাজারো তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পাওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেনা পাঠানো শীর্ষস্থানীয় একটি দেশ হিসেবে বাংলাদেশের প্রতি সংস্থাটি মানবাধিকারের প্রতি সম্মান সমুন্নত রাখার আহ্বান জানায়। বিবৃতির পর আয়োজিত প্রশ্নোত্তর পর্বে ডুজারিক জানান, স্বচ্ছতা ও পক্ষপাতিত্বহীনভাবে সব রকম সহিংস ঘটনার যথাযথ তদন্ত হতে হবে। এসব সহিংসতায় জড়িতদের সবাইকে জবাবদিহিতায় আনতে হবে। এক সাংবাদিকের প্রশ্নে ডুজারিক জানান, বাংলাদেশে নিরাপত্তা রক্ষাকারীরা অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য রিপোর্ট রয়েছে। এসব রিপোর্টে উদ্বেগ জানিয়েছেন মহাসচিব। এসব নিয়ম লঙ্ঘনের সঙ্গে যারা জড়িত তাদেরকে জবাবদিহিতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। ওই সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে জাতিসংঘ মুখপাত্র জানান, সংস্থাটি বাংলাদেশের উপর এবং বাংলাদেশের শান্তিরক্ষীদের উপর নির্ভর করে থাকে। তারা মানবাধিকার সমুন্নত রাখতে এবং এর সম্মানার্থে শান্তিরক্ষী মিশনগুলোতে কাজ করে চলছেন। এ সময় ওই সাংবাদিক প্রশ্ন রাখেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মানবাধিকার বিষয়ক বিভিন্ন গ্রুপ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি এবং নোবেল বিজয়ীরা জাতিসংঘের হস্তক্ষেপের দাবি জানিয়ে আসছেন। এর প্রেক্ষিতে মহাসচিবকে ব্যবস্থা নিতে কতটা তথ্য প্রমাণ প্রয়োজন হবে? ওই সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ডুজারিক জানান, ম্যান্ডেটের অধীনে সবসময় ব্যবস্থা নিতে প্রস্তুত জাতিসংঘ মহাসচিব। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।